সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি আউটডোর সাবস্টেশনের পাওয়ার ট্রান্সফরমারের তেল কিভাবে সেন্ট্রিফিউজ করা হয়। অর্থাৎ একটি পাওয়ার ট্রান্সফরমার দীর্ঘদিন ব্যবহারের কারণে তেলে জলীয় বাষ্প এবং অন্যান্য খাতজনিত কারণে তেলের ইনসুলেশন কমতে পারে। এজন্য আমরা পাওয়ার ট্রান্সফরমারের তেল সেন্ট্রিফিউজ করে থাকি। সর্বপ্রথম সেন্ট্রিফিউজাল যে মেশিনটা আছে সেই মেশিনটাকে একটি 3 ফেজ বিদ্যুৎ সংযোগ প্রদান করতে হয়। সেন্ট্রিফিউজাল মেশিনে বিদ্যুৎ সংযোগের পরে আমরা যে পাওয়ার ট্রান্সফরমারটির তেল সেন্ট্রিফিউজ করব সেই ট্রান্সফরমারটি অবশ্যই শাটডাউন গ্রহণ করার পরে সোর্স এবং লোড সাইডের আইসোলেটর বিচ্ছিন্নকরণ অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ করতে হবে এবং তারপরে ট্রান্সফরমারটির এক পাশ দিয়ে সেন্ট্রিফিউজাল মেশিনের যে একটি পাইপ অর্থাৎ একটি পাইপের মাধ্যমে আমরা পাওয়ার ট্রান্সফরমার হতে সেন্ট্রিফিউজাল মেশিনের তেল ইন করব এবং আরেকটি পাইপের মাধ্যমে সেন্ট্রিফিউজ হওয়া তেল আবার আমরা পুনরায় ওই পাওয়ার ট্রান্সফরমারে কী করব ইন করব। অর্থাৎ ইন অ্যান্ড আউটের মাধ্যমে কন্টিনিউয়াসলি এই সেন্ট্রিফিউজ মেশিনে তেল যাবে এবং পাওয়ার ট্রান্সফরমারে সেই সেন্ট্রিফিউজকৃত তেল আবার পুনরায় পাওয়ার ট্রান্সফরমারে যাবে। এই পুরো কার্যক্রমের যে কর্ণধার বা টিম লিডার তার সঙ্গে আমরা এখন কথা বলতে যাচ্ছি এবং উনি আমাদেরকে ধারাবাহিকভাবে উপস্থাপন করবেন যে কিভাবে একটি পাওয়ার ট্রান্সফরমারের তেল সেন্ট্রিফিউজ করা হয়। বলে রাখা ভালো, একটি পাওয়ার ট্রান্সফরমার যদি আমরা কেন্দ্রীয় ওয়ার্কশপে নিয়ে সেন্ট্রিফিউজ করি এর তেল, এটা পরিবহন এবং এর নিরাপত্তা খুবই ঝামেলাপূর্ণ হওয়ার কারণে আমরা সাবস্টেশনের ভিতরেই তেল সেন্ট্রিফিউজ করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তার বক্তব্য এখন শুনব। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে কিভাবে একটি পাওয়ার ট্রান্সফরমারের তেল সেন্ট্রিফিউজ করা হয়। সর্বপ্রথম আমরা পাওয়ার ট্রান্সফরমারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি এবং আমাদের সেন্ট্রিফিউজ মেশিনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পাওয়ার ট্রান্সফরমারের সোর্স এবং লোড সাইডের আইসোলেটর বিচ্ছিন্ন করতে হবে। এখন আমরা আপনাদেরকে বলতে যাব যে কেন একটি পাওয়ার ট্রান্সফরমারের তেল আমরা সেন্ট্রিফিউজ করে থাকি। সাধারণত দীর্ঘদিন ব্যবহারের কারণে পাওয়ার ট্রান্সফরমারের তেলে জলীয় বাষ্প, খাদ বা অন্যান্য ময়লা জমতে পারে। আমরা এই সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে অন্যান্য ময়লা ছাঁকনির মাধ্যমে প্রথমে নির্যাসগুলোকে বের করে নিই। তারপরে তেলের জলীয় বাষ্প, আমাদের এখানে হিটিং চেম্বার আছে, এই হিটিং চেম্বার দিয়ে আমরা জলীয় বাষ্পকে আউট করে নিই। আমাদের হিটিং চেম্বারের সর্বোচ্চ তাপমাত্রা 60°C এবং আমরা এর ভিতরে আমাদের মোটর আছে 6টি, 2 হর্স পাওয়ারের 6টি মোটর এবং ইনার বক্স, আউটার বক্স এবং সেন্ট্রিফিউজ ট্যাঙ্ক, কন্ট্রোলিং প্যানেল, এইগুলোর সমন্বয়ে সেন্ট্রিফিউজ মেশিন আমরা কাজ করে থাকি। তো আমাদের একটি পাওয়ার ট্রান্সফরমারে যদি আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নাও করি তাও আমরা কাজ করতে পারবো, কিন্তু নিরাপত্তার স্বার্থে আমরা অবশ্যই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে নেই এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কাজ করা আমরা নিরাপদ মনে করি। আমাদের কর্মীদের নিরাপত্তাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা প্যানেল বোর্ডের মাধ্যমে যে জিনিসটা কন্ট্রোলিং করি, তাপমাত্রা, তেলের প্রবাহ গতির মান এবং জলীয় বাষ্প হওয়ার পরে তেলের যে ডাইইলেকট্রিক স্ট্রেন্থের পরিমাণ কতটা বাড়লো, এটা আমরা এখানে দেখে থাকি। তো আসুন আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা পাওয়ার ট্রান্সফরমার থেকে তেলটা এই সেন্ট্রিফিউজ মেশিনে নেই এবং পাওয়ার ট্রান্সফরমারে আবার সেন্ট্রিফিউজ করার পরে আমরা পাওয়ার ট্রান্সফরমারে তেলটা দিই। এই কন্টিনিউয়াস প্রসেসটা করতে আমাদের একটি পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লেগে থাকে। বিষয়টা দেখানোর জন্য আমাকে সেন্ট্রিফিউজ মেশিনের পেছনের দিকে যেতে হবে। দুঃখিত। এখানে দুইটি পাইপ দেখতে পাচ্ছেন। এই পাইপ দুটি হচ্ছে যে একটা দিয়ে
তেল ইন হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিনে এবং আর একটা পাইপ দিয়ে তেল আউট হচ্ছে, অর্থাৎ সেন্ট্রিফিউজ করার পরে জলীয় বাষ্প এবং অন্যান্য খাদ বা ময়লা নিষ্কাশন বা সেন্ট্রিফিউজ করার পরে পুনরায় পাওয়ার ট্রান্সফরমারে তেলটি আমরা ইন করাই। আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনজারভেটর পাইপ আছে। কনজারভেটর পাইপের মাধ্যমে আমরা প্রথমে বিভিন্ন ছাঁকনি আছে এর ভিতরে, ছাঁকনিগুলোর মাধ্যমে যে পদার্থ অর্থাৎ খাদ জাতীয় বা রাসায়নিক জাতীয় যে পদার্থগুলো যেগুলো ছাঁকনি দিয়ে ধরা যায়, সেগুলো আমরা প্রথমে আগে এখানে ছাঁকনির মাধ্যমে ধরা হয় আর কি। এবং তারপর আমরা আমাদের যে সেন্ট্রিফিউজ হিটারিং চেম্বার ট্যাঙ্ক আছে সেখানে তেলটা যায় এবং 60°C তাপমাত্রায় তেলটা ওখানে উত্তপ্ত হয়। এবং এই কাজটা অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করে করতে হয়, কারণ যদি আপনি সঠিকভাবে এই সেন্ট্রিফিউজের কাজ না করেন সেক্ষেত্রে আপনার শ্রম বৃথা যাবে। আর এক্ষেত্রে আমাদের সবগুলো মোটরকে একসঙ্গেই চালাতে হয় এবং কাজটা করার জন্য আমাদেরকে অবশ্যই অত্যন্ত মনোযোগ সহকারে কাজটা করতে হয়। তো আপনাদের ধন্যবাদ, আপনারা ভিডিওটি দেখলেন। আমি হয়তোবা অত সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করতে পারি না, কিন্তু কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।